হ্যালো ড্রাইভিং প্রেমী বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাইভিং স্কিল উন্নত করার 5টি গুরুত্বপূর্ণ টিপস। আপনি যদি একজন নতুন ড্রাইভার হন বা আপনার ড্রাইভিং স্কিল আরও উন্নত করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। রাতের বেলা গাড়ি চালানো, বিশেষ করে ভারতের মতো দেশে, কখনো বা রোমাঞ্চকর আবার কখনো বা চ্যালেঞ্জিং মনে হতে পারে। অন্ধকার রাস্তায় সঠিক প্রস্তুতি ছাড়া ড্রাইভিং অনেক বিপজ্জনক হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে রাতের বেলা নিরাপদে গাড়ি চালানো যায়, যাতে আপনি এবং আপনার যাত্রা দুটোটাই নিরাপদ থাকে। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। ড্রাইভিং শুরুর আগে সবসময় আপনার সাইড এবং রিয়ার ভিউ মিরর সঠিকভাবে অ্যাডজাস্ট করুন। এটা আপনাকে ব্লাইন্ড স্পট এড়াতে সাহায্য করবে। রাতের বেলা প্রথমে আপনাকে হেডলাইট, টেল লাইট বা ইন্ডিকেটর লাইট ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে নিন। আর অবশ্যই ওয়াইপার ঠিক আছে কিনা নিশ্চিত করুন, কারণ বৃষ্টি বা কুয়াশার সময় এটি খুব কাজে লাগে। হেডলাইট সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপরীত দিক থেকে আসা গাড়ি থাকলে লো বিম ব্যবহার করুন, যাতে অন্য ড্রাইভারদের চোখে সমস্যা না হয়। হাই বিম ব্যবহার করুন শুধুমাত্র ফাঁকা বা কম আলো থাকা রাস্তায়, এতে সবাই নিরাপদে গাড়ি চালাতে পারবে। রাতে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করা খুবই বা অত্যন্ত জরুরি। রাতের বেলা দৃষ্টির সীমা কম থাকে বলে বিপদ দেখা দিলে সময় মতো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। গাড়ির সামনে থাকা যানবাহনের সঙ্গে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রাখুন। গ্রাম অঞ্চল এলাকাগুলোতে বিশেষভাবে সতর্ক থাকুন, কারণ যেখানে রাস্তার উপর দিয়ে হঠাৎ গরু বাছুর বা মানুষের চলাচল বেশি থাকে। প্রয়োজন ছাড়া ওভারটেক করবেন না। ওভারটেক করার সময় সতর্কতা অবলম্বন করুন। রাতে ওভারটেক করা সবসময় ঝুঁকিপূর্ণ। শুধুমাত্র যখন নিশ্চিত হবেন যে রাস্তা ফাঁকা তখনই ওভারটেক করুন। অপ্রয়োজনীয় ওভারটেক এড়িয়ে চলুন। ওভারটেক করার আগে সবসময় হেডলাইট ফ্ল্যাশ করে সামনের গাড়িকে সতর্ক করুন। রাতে ড্রাইভিং করলে ঘুম পেতে পারে, তাই রাতে ড্রাইভ করলে ঘুম লাগতে পারে, আর এটি খুবই বিপজ্জনক। দীর্ঘ সময় গাড়ি চালালে মাঝে মাঝে বিরতি নিন। ভারী খাবার এড়িয়ে চলুন এবং হালকা কিছু খেয়ে নিজেকে রিফ্রেশ করুন। ক্লান্ত লাগলে রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। রাতে ড্রাইভিং ভয়ঙ্কর না হলেও অধিক সতর্ক হতে হবে। এই টিপসগুলো মেনে চললে আপনি নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। এবং ড্রাইভিং নিয়ে এমন আরো টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে নতুন ড্রাইভার থেকে শুরু করে অভিজ্ঞ ড্রাইভারদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আপনার যদি অন্য কোনো ড্রাইভিং টিপস জানা থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও নিরাপদে গাড়ি চালাতে পারে। হ্যালো বন্ধুরা, ট্রাফিক নিয়ম মানা সবারই জন্য কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের সুরক্ষা এবং রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। ট্রাফিক রুল বেসিক্যালি 3 প্রকারের হয়ে থাকে, যেমন নিয়ন্ত্রণমূলক ট্রাফিক রুলস, সতর্কতামূলক ট্রাফিক রুলস এবং নির্দেশকমূলক ট্রাফিক রুলস। তবে চলুন আমরা এই নিয়মগুলির সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। প্রথমেই যেটা বলবো সেটা হলো নিয়ন্ত্রণমূলক ট্রাফিক রুলস। যেমন এই নিয়মগুলো ট্রাফিক সিগন্যাল, স্টপ সাইন, স্পিড লিমিটের মতো বিভিন্ন সাইনবোর্ডের মাধ্যমে আমাদের জানিয়ে দেয় কখন গাড়ি থামাতে হবে, কখন চলতে হবে এবং কোন স্পিডে গাড়ি চালানো উচিত। সমস্ত কিছু আগে থেকেই বলে দেয়। এগুলো মানা অত্যন্ত জরুরি, নয়তো জরিমানা হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে সতর্কতামূলক ট্রাফিক সাইন। এই নিয়মগুলো আমাদের সতর্ক করে দেয়, যেমন রাস্তার বিপদ সম্পর্কে এবং স্পিড ব্রেকার বা উঁচু নিচু রাস্তা, স্কুল কলেজ জোন, কাজ চলছে এমন এলাকা সম্পর্কে সতর্কতার সাথে সাইন দেখে আপনাদের গতি কমিয়ে সুরক্ষিতভাবে গাড়ি চালানো উচিত। তৃতীয়তে হচ্ছে নির্দেশকমূলক ট্রাফিক সাইন। এগুলো অ্যাকচুয়ালি এই ধরনের নিয়মগুলো নির্দেশ দেয়, যেমন ধরুন যে কোন রাস্তা দিয়ে চলা যাবে, কোথায় পার্কিং করা যাবে না, বা কোন দিক দিয়ে প্রবেশ নিষেধ। এগুলো মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি কমে এবং সঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হয়। এই ছিল বন্ধুরা ট্রাফিক নিয়মের প্রধান 3টি ধরন এবং তাদের গুরুত্ব। আপনারা কি জানতেন এই নিয়মগুলো সম্পর্কে? যদি আগে থেকেই জানতেন তাহলে নিচে কমেন্টে জানান, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।
ভিডিওটি কেমন লাগলো, আরও কী ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান। আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।